বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে একটারে টাঙ্গে ফাঁসি দিয়ে দিবেন। আর কোন নাস্তিক মুরতাদ কোরআন নিয়ে রাসূলের ইজ্জতের চাদর ধরে টানাটানি করার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? ভারতের এক হিন্দু পাদ্রী নাকি বোম্বাইয়ের জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আছে না নাই? ওনার কাছে আমাদের আবদার, মুসলমান যারা তাদের মূল আবদার, এখন থেকে আপনি যতদিন পর্যন্ত ক্ষমতায় আছেন বা থাকবেন, এই ক্ষমতায় থাকাকালীন অবস্থায় আল্লাহর কোরআন, রসুলে পাকের হাদিস, রসুলে পাকের ইজ্জতের চাদর ধরে, আল্লাহর কোরআনের আইনের চাদর ধরে কেউ যদি টানাটানি করে, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে একটারে টাঙ্গে ফাঁসি দিয়ে দিবেন। আর কোন নাস্তিক মুরতাদ কোরআন নিয়ে রসুলের ইজ্জতের চাদর ধরে টানাটানি করার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? ভারতের এক হিন্দু পাদ্রী নাকি বোম্বাইয়ের জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। মুসলমানরা প্রতিবাদ জানাইছে। বাংলাদেশের কোন হিন্দুত্ববাদীরা বাংলাদেশে মুসলমানের কাছে অত্যাচারের শিকার হয় না, কারণ ইসলাম শিক্ষা দেয় হিন্দুদেরকে আমরা রক্ষা করব, হিন্দুদেরকে বাঁচিয়ে রাখবো, হিন্দুদেরকে মারামারির সাথে যুক্ত করব না। কিন্তু ভারতের ওই মহানবীকে নিয়ে কটূক্তি কর্নেওয়ালা বেড়া সাহসটা পাইলো কেমনে? বাংলাদেশে করে দেখাইতে বন্ধুটা কি করতো মুসলমান। ঠিক আছে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবদার এতটুক মুসলমানদের, বাংলাদেশে একটা সুশীতল বিচার কার্য পরিচালনা করেন। কথা কয় না কেন? যে আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কেউ কথা কইব আর ফাঁসি, নবীর ইজ্জতের সাধন নিয়ে কেউ টানাটানি করবে আর ফাঁসি। ইনশাল্লাহ দুই একটারে দিলে আর পরে সাবধান।